বাঁ চোখে একদমই দেখতে পাই না, ডান চোখে ঘোলা কুয়াশা, সামনে আমার নিচে যদি কোনো কুকুর বিড়াল থেকে আমি পাড়া দিয়ে চলে যাবো। ডাক্তার বলেছে তুমি ঠিক মতো ওষুধপত্র তোমার চোখে পড়লে ড্রপ পড়লে তুমি ভালো যাবে, কিন্তু আমার পয়সার সামর্থ্য পাই না বলে আমি ভোর 3টের সময়তে মাছ আনতে যাই আরও দে, বাড়ি ফিরতে সকাল 7টা বাজে, ও ঠিক মতো টিউশন যেতে পারে না, বুঝলেন। এখন আপনি কি চাইছেন? আমি চাচ্ছি আমি জানি আমার চোখটা সবাই সাহায্য করলে, ভালো ডাক্তার দেখালে আমার চোখটা ভালো করে দিক। ভালো বাড়িতে কে কে আছে এখন? আমার বাড়িতে 3 মেয়ে আছে, আমার গিন্নি আছে আর আমি। কোন মেয়ে? ছোট মেয়ে আপনার সঙ্গে যায়? আমার মেজো মেয়ে যায়, ছোট মেয়ে যায়, আমার বড় মেয়ে আগে যেত, বড় মেয়ে এখন বড় হয়ে গেছে তো আমি নিই না বড় মেয়ে। আচ্ছা, এরকম কোনো ঘটনা ঘটেছে যে আড়তে গেছেন, ঠকে গেছেন? বা হ্যাঁ, অনেকে প্রত্যেকটা আড়তে ঠকে দিচ্ছে আমাকে। কি করেছে একটু বলুন। আমাকে ধরেন আমাকে বলছে আইর মাছ, বুঝলেন, আমাকে বলছে কি ওটা কী ট্যাংরা দা, আমাকে বলছে আইর ট্যাংরা। আমি বাড়ি নিয়ে এসেছি, বাড়ি আসলে আমার বাড়ির লোক বলছে তো শালকানি ট্যাংরা, আইর ট্যাংরা না, ঠকিয়ে দিয়েছে। শালকানি ট্যাংরার এমনি দাম কম, আইর ট্যাংরার দাম নিয়েছে, ঠকিয়ে দিয়েছে। আপনার চোখের এই সমস্যাটা কি জন্মগত? না না, স্ট্রোক হয়েছিল, ব্রেন স্ট্রোক। কবে? আজ থেকে 9-10 বছর আগে। তারপর থেকে ট্রিটমেন্ট করাননি? তারপর থেকে ট্রিটমেন্ট করতে আমরা আগে তো কিছু দেখতো, যখন স্ট্রোক হতো তখন তো কিচ্ছু দেখতে হতো না, আমার হাত ধরে ধরে নিয়ে যাওয়া লাগতো। একটু ট্রিটমেন্ট হওয়ার পরে যে ওষুধ পড়ছিল দেখতে দিলে, এখন ওষুধ পুরো তোমার বন্ধ হয়ে গেছে। আর আপনি প্রথম থেকেই মাছের ব্যবসা করেন? না, আমি প্রথমত যখন ভালো ছিলাম তখন ফার্নিচারের কাজ করতাম। আর এই মাছের ব্যবসাটা কত বছর? মাছের ব্যবসা আমার এই স্ট্রোকের পরেই করছি, এই 8-9 বছর করছি। কোন ক্লাসে পড়ে ওরা? বড় মেয়ে পরে 8 ক্লাস, আর ছোটোটা 5, আর মেজোটা 7। মেজোটাই বেশিরভাগ যেত, আর আমার বাড়ির লোক আমার সঙ্গে যায়, কারণ বাড়ির লোক এখন শরীর অসুস্থ বলে নিয়ে যেতে হয় না ওকে বেশি একটা। আমার বাড়ির লোক আমার সঙ্গে যাবে। সংসারে কি আপনি আর্নিং করছেন? আপনি রোজগার করেন? মানে আমি রোজগার করে, আমার বাড়ির লোকও করে, বিড়ি ফিরি বাদে। আচ্ছা, আমার সেরকম আয় করে। এই যে মেয়ে যায়, মেজো মেয়ে বা ছোট মেয়ে, তো পড়াশোনার অনেক ক্ষতি হয়। অনেক ক্ষতি হয়, সকালে টিউশনে একদিনও পড়তে দিতে পারে না। আবার আমার সঙ্গে যেদিনকে ধরেন আমার বৃষ্টি যেদিনকে মানে হবে, আমার শরীর খারাপ লাগে, আমার শরীর খারাপ হয়, সেদিনকে আমার সঙ্গে মেয়ে যায়। আপনি যেদিনকে যান না সেদিনকে তো আপনার ইনকামটাও হয় না। না। আচ্ছা, এই ছোট মেয়েটা বোঝে যে টাকা ঠিক মতন দিচ্ছে কিনা? হ্যাঁ, ছোট মেয়ে বোঝে, ছোট মেয়ে মেজো মেয়ে বোঝে। আচ্ছা, আড়ত থেকে মাছগুলো কে আনে? আপনি আনেন? আমি আর মেয়ে যাই, দুজনেই যাই। যেমন আমার মেয়ে, আমি গেছিলাম, বলছে এগুলো ই মাছ, ওই মুকুন্দি মাছ, সব ফাটা মাছ দিয়ে দিচ্ছে, একটা ভালো মাছ দেয়নি। আচ্ছা, বর্তমানে কি আপনি চোখের চিকিৎসা করাচ্ছেন? চোখের চিকিৎসা আমি আগে বছর 4-5 আগে করিয়েছিলাম। পয়সা যখন হয় তখন করায়, যখন পয়সা করি না হয় তো করে না, করতে পারি না, কারণ আমার নিজস্ব বাড়ি নেই। আমি থাকি আমার শ্বশুর বাড়ি, ওটা ওর ভাইয়ের বাড়ি। আচ্ছা, এই বাড়িটা আপনারা থাকেন, সেটা আপনার নিজস্ব বাড়ি না, তাই তো? আপনার জমি জমা কিছু নেই আমার। তা এখানে যে থাকেন ভাড়া দিতে হয় কি? না, এটা আমার শ্বশুর বাড়ি, আমার শালার বাড়ি। শালা দিয়েছে ব্যবহার করার জন্য। আমার সঙ্গে ঘুরে গেলে দু এক সময় যখন পয়সা কালেকশন করতে হয় তখন আমার সঙ্গে আমার মেয়ে যেতে হয়, কেন আমি তো কিছু বাড়ি ছিলাম, আমি এগুলো সব বাড়ি ছিলাম। মানে টাকা পয়সা যে আপনাকে দেয় সেটা আপনি বুঝতে পারেন? যে না, বুঝতে পারি না। বুঝতে পারেন না? মানে আপনি যে মাছ বিক্রি করছেন, মানে মাছের ওয়েটটা যেটা রয়েছে আপনার একদম 300, 400, 500 সেটা আমার সেই 200 বাট করে একটা 200, 100, 1 কিলো, মানে একটা আন্দাজ হয়ে গেছে। হাতে পড়লে বলে দেবে এটা 200 বাট করে, 150 এগুলো বলে দিতে পারবো। তোমার নাম? ঋষিতা চক্রবর্তী। আচ্ছা, ইনি কে হন তোমার? আমার বাবা। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। কোন স্কুল? হাবড়া গার্লস হাই স্কুল। আমি আমার বাবার সাথে যাই, বাবা মানে মাছের টাকা পয়সা সব দেখে দিয়ে, বাবা তো দেখতে পায় না, তার জন্য আমাকে নিয়ে যায় সাথে। আচ্ছা, এটা কি হাবড়া কোথায় কোথায় তোমরা মাছ বিক্রি করতে যাও? আমরা পাড়াতে গোয়ালবাটি, হাবড়া যাই না, অত দূর হাবড়া যেতে পারি না আমি। গোয়ালবাটি এবং মালিবাগান, সুকান্তপল্লী, আমাদের পাড়াতেই বিক্রি করি আমি। মানে যখন কাস্টমাররা টাকা দেয় তখন কি তুমি দেখে নাও? হ্যাঁ, আমি দেখে নিই। আচ্ছা, তোমার যে বাবার সাথে যেতে হয় প্রত্যেকদিন সকালবেলা, তো এই ক্ষেত্রে তোমার পড়াশোনার সমস্যা হয় না? পড়াশোনা তো সমস্যা হয়, কিন্তু এখন কি করা যাবে, এখন তো বাবা চোখে দেখতে পায় না, এখন আমি না গেলে কি করে সংসার চলবে? যে রাস্তা দিয়ে যে হেঁটে যায়, তাই তো? সাইকেলটা নিয়ে হেঁটে যায়, তো তখন কি তুমি সামনে দিয়ে যাও, তাই তো? তা এখন কি চাইছো, বাবার জন্য কি চাইছো? এখন চাইছি বাবার চোখটা ভালো হয়ে যাতে আমরা পড়াশোনা করতে পারি একটু। এখন যদি কোনো ডাক্তার ভালো ডাক্তার এসে যদি বাবার চোখটা ঠিক করে দেয় তখন আমাদের বেশি সুবিধা হয়। তার জন্য তো সাহায্যের দরকার মানুষের।
তোমরা যে পড়াশুনো করো, হ্যাঁ, বাড়িতে টিউশন পড়ানো এই সমস্ত এগুলো কি চলছে নাকি শুধু স্কুলেই পড়ছো? এগুলো চলছে না, এগুলো শুধু স্কুলে মানে মাঝে মাঝে যদি টাইম পাই তো যাই, না হলে যাই না। আচ্ছা, সেই ক্ষেত্রে স্কুল থেকে জানে যে তোমাদের এখানে এই সমস্যা, তাই জন্য তোমরা যাও না স্কুলে? স্কুল থেকে জানে, কিন্তু তাও মাঝে মাঝে একটু বলে যে টাইম মতো স্কুল থেকে যদি মানে বেশি আসতে পারো তো ভালো হয়। স্কুল থেকে কোনো রকম কোনো সাহায্য কিছু ওরা এগিয়ে এসছে, পাশে দাঁড়িয়েছে? কিছু আমি দেখতে পাবো না। আমার ওই সামনের দিয়ে যদি একটু কিছু যায়, দূরের জিনিস কিছু দেখতে না। সামনের দিয়ে গেলেই তাও কি বলেন তো, যে কেউ যদি কালো পোশাক পরতে হয় সেটা, কেউ সাদা পোশাক পরে সেটা, রঙিন পোশাক কিছু দেখতে পাবো না। আমার যেটা মেয়ে সে আমি বুঝতে পারবো না, আমার বাড়ির বউ তাও বুঝতে পারবো না। মানে সামনে বুঝতে পারবেন না? না, যদি গলার ভয়েস কথা বলে তাহলে বুঝতে পারবো। এই যে আমরা দাঁড়িয়ে আছি সামনে, এখন কি মনে হচ্ছে আমাদের? আমি ঘোলা ঘোলা কুয়াশা, কিছুই না, ঘোলা কুয়াশা। চেষ্টা করে দাঁড়াতে দেখেছিলাম, তারপর আগে তো কিছু হাঁটাচলা করতে হতো না, এই দিক টাক খেতে পড়ে যেতাম। এখন মোটামুটি ওই রাস্তা আন্দাজ হয়ে গেছে, সে মতো আমি মোটামুটি চলতে পারছি। আন্দাজে রাস্তায় চলেন, তাও চেনা রাস্তায়, মানে বাইরে যান না? বাড়ি কোনো বাইরে এক জায়গায় যেতে পারি না। তা আপনার তো ইমিডিয়েটলি চোখের ডাক্তারের প্রয়োজন আছে, তা এখানে আশেপাশে চোখের ডাক্তার দেখিয়েছেন কোথাও? আমার এখানে চোখের ডাক্তার, এইসব জায়গায় চোখ ডাক্তার হবে না কেন। এক মেডিকেলের আমি যে ডাক্তার দেখেছিলাম, সে বলেছিল তোমার মেডিকেলের ডাক্তার দেখালে সার্জেন ডাক্তার দেখাতাম। সে প্রচুর ভিজিট, প্রচুর ওষুধের দাম, ড্রপার দাম ভীষণ, আমি চালাতে পারছিলাম না, ওদের বন্ধ করে দিয়েছি। সে পয়সা নিয়ে চলে আসে। আপনি মাছ বিক্রি করেছেন? মাছ দিয়েছে সে লোককে, আমার মেয়ে চেনে, তো সেই লোকরা আমি তার বাড়ির নাম শুধু কেউ আসছিলাম নামটা শুধু জানি কোনো নামটা জেনে রাখলে কি হয়, ধরেন কিছু লোক দিয়ে তাদেরকে ডাকাই। আমি একজনকে খুঁজেই পাচ্ছিলাম না, ওই দিক যাবো, দূর থেকে আমি চোখে দেখি না, কোন দিক যাবো, আমার মেয়েকে পাঠাবো, পরে বলে এসছে। আচ্ছা, টাকা না নিয়ে আপনি চলে এসছেন? হ্যাঁ, পরে মেয়েকে পাঠাবো, মেয়ে চেনে আমার। নাম? আমার নাম রাজু চক্রবর্তী। কেউ যদি আমার চোখের ব্যাপারে, আমার সবাইকে আমি রিকোয়েস্ট করছি, আমার চোখের দৃষ্টিটা ফিরিয়ে দিলি আমার 3 মেয়ে, আমি আমার বাড়ির মানে সংসারটা আমার বেঁচে যাবে। যদি কেউ সাহায্য করতে চান, এই অ্যাকাউন্ট নাম্বারকে টাকা পাঠিয়ে দিলে আমি আমার চিকিৎসাটা ফুল দামে চালাতে পারবো। এটা কার অ্যাকাউন্ট নাম্বার? আমার বাড়ির লোকের অ্যাকাউন্ট নাম্বার। কে হয় বিজয় আপনার? লক্ষ্মী চক্রবর্তী বাড়ির লোক। কে হয় আপনার? ওই আপনার ওয়াইফ হয়? ওই